আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা এখানে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্ক আমরা কিভাবে ফিক্সড করি। এটা আসলে টোটালি নতুনদের জন্য। আপনারা যখন ওয়েবসাইট অডিট করেন, অডিট করার পর যে ইস্যুগুলো আপনাদের সামনে আসে, তো আমি চেষ্টা করব একটা একটা করে এই ইস্যুগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো দেখানোর জন্য। তো আমরা দেখব আমরা যে ওয়েবসাইটটা অডিট করেছি এই ওয়েবসাইটের ভিতরে 11টা ইন্টারনাল লিঙ্ক ব্রোকেন আছে। তো এইগুলো আমরা ফিক্সড করব কিভাবে। তো প্রথমত আমরা ওয়েবসাইটে চলে আসি। ওয়েবসাইটে চলে আসার পর আচ্ছা, তার আগে আমরা দেখি যে কোন কোন পেজগুলো আসলে ব্রোকেন। আমরা জাস্ট এখান থেকে এই অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরপরে আমরা দেখতে পাবো যে কোন কোন পেজ থেকে যে লিঙ্কগুলো আমরা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক হিসেবে অ্যাড করেছি সেগুলো ব্রোকেন। হোম পেজের ভিতরে আমাদের কিছু ইন্টারনাল লিঙ্ক করা আছে, যেমন দেখেন ব্রোকেন লিঙ্ক ইউআরএল। তো এই লিঙ্কগুলো হচ্ছে ব্রোকেন, এগুলো আমাদের ফিক্সড করতে হবে। তো আমরা এখান থেকে যদি দেখি, এখান থেকে হোম পেজ থেকে এবং হচ্ছে রিসেট ওয়ান পাসওয়ার্ড রিসেটের জন্য যে পেজটা আছে সেখান থেকে এবং অথর যেটা আছে, তো আমরা হোম পেজ থেকে যেগুলো ব্রোকেন আসছে আমরা এগুলো ফিক্সড করার ট্রাই করব। তো তার আগে আমরা দেখি যে হচ্ছে এই ব্রোকেন লিঙ্কগুলো আমরা কিভাবে খুঁজবো। আমরা তো দেখলাম যে হচ্ছে আমাদের হোম পেজ থেকে এই লিঙ্কটা ব্রোকেন। আমরা যদি এই লিঙ্কটাতে একটু ভিজিট করি তাহলে আমরা দেখতে পাবো, আমরা একটু ওয়েট করি, দেখেন এখানে বলছে পেজ লিঙ্ক ব্রোকেন। তো এইটা আমাদের ফিক্সড করতে হবে। এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে আসার পরে এখন আমাদের খুঁজতে হবে যে কোন লিঙ্কটা ব্রোকেন আছে। আমরা তো এইভাবে আসলে খুঁজলে আমাদের তো অনেক সময় লাগবে, একটা একটা করে লিঙ্ক ক্লিক করলে। আমরা যদি একটা একটা করে লিঙ্ক ক্লিক করে যদি খুঁজি যে কোন লিঙ্কটা ব্রোকেন আছে তাহলে অনেক সময়ের ব্যাপার আছে। তো এই কাজটা সহজ করার জন্য আমরা আসলে একটা এক্সটেনশন ইউজ করব। আমি এক্সটেনশনটা ইতিমধ্যে সেট আপ করে রেখেছি। এই এক্সটেনশনটার নাম হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে এসইও ব্রোকেন লিঙ্ক চেকার। আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে এই এক্সটেনশনটা আপনারা পেয়ে যাবেন। তাহলে এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ক্রোম ব্রাউজারে। এরপরে হচ্ছে আমি যদি এই এক্সটেনশনের উপরে ক্লিক করি, একবার ক্লিক করি, তাহলে অটোমেটিকলিভাবে এখান থেকে দেখেন কোনগুলো ব্রোকেন লিঙ্ক সেগুলো সে ফাইন্ড আউট করা শুরু করবে। এখান থেকে দেখেন এখানে একটা বাটন আছে প্লেস ইওর শপ, এখানে একটা ব্যাট, এই যে দেখেন ব্র্যাকেটের মধ্যে ব্যাট দেওয়া আছে, তার মানে এই লিঙ্কটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক। আমরা যদি আর একটু নিচের দিকে আসার চেষ্টা করি, আর কি কি লিঙ্ক ব্রোকেন আছে, ওকে, এইখানে আরেকটা বাটন আছে লার্ন মোর, এটাও ব্যাড আসছে, এটাও কিন্তু ব্রোকেন। এই যে দেখেন নিচের দিকে একটু লক্ষ্য করেন যে অ্যাবাউট আস, যে আমাদের এখান থেকে যদি একটু দেখি যে পেজ কোনটা ব্রোকেন আমাদের এখান থেকে শো করছে, এই যে দেখেন অ্যাবাউট আস, প্রাইজিং, এগুলো আমাদের ব্রোকেন। আমরা এগুলো ফিক্সড করার ট্রাই করব। তাহলে আমরা দেখে নিলাম যে ব্রোকেন লিঙ্কগুলো কীভাবে ফাইন্ড আউট করতে হয়। এখন এই ব্রোকেন লিঙ্কগুলো আমরা হচ্ছে ফিক্সড করব। তো এটার জন্য আমরা যেটা করব, প্রথমত আসলে এই ট্যাবটাকে আমরা ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করার পরে আমি এইখান থেকে আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেসে অবশ্যই ড্যাশবোর্ডে লগ ইন থাকতে হবে। আমি তাহলে ড্যাশবোর্ডে লগ ইন করি। ওকে, এই ওয়েবসাইটটা যেহেতু অন্য ল্যাঙ্গুয়েজে করা আছে আমি এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নিব। তাহলে আমি এটাকে ইংলিশে ট্রান্সলেট করে নিলাম যেহেতু জার্মানি ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপরে আমি এখান থেকে এডিট উইথ এলিমেন্টারি ক্লিক করব। ওকে, আমরা তাহলে খুঁজে বের করি কোথায় আমাদের ব্রোকেন লিঙ্কগুলো ছিল। আমরা একটু জাস্ট এখান থেকে দেখি, আমাদের ব্রোকেন লিঙ্ক ছিল হচ্ছে এই লিঙ্কে, এই বাটনে ছিল প্লেস ইওর শপ। আমরা একটু জাস্ট দেখি, একটু নিচের দিকে স্ক্রল করে আসি, এই বাটনটা এটা হচ্ছে এইখানে। তাহলে এই লিঙ্কটা হচ্ছে আমাদের ব্রোকেন লিঙ্ক। তাহলে এটাকে আমাকে রিপ্লেস করতে হবে। যদি মনে হয় যে হচ্ছে এই লিঙ্কটা এই ওয়েবসাইটের মধ্যে আছে তাহলে আমরা রিপ্লেস করে নিব, আর যদি না হয় তাহলে আমরা রিমুভ করে দেবো। যেহেতু এটা একটা দরকারি লিঙ্ক, আমরা একটু খুঁজে দেখবো এই লিঙ্কটা আছে কিনা। তাহলে আমরা এখান থেকে আসলাম, আসার পরে আমরা ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে আমরা জাস্ট এখান থেকে পেজে আসবো। আমি এখান থেকে আবার ট্রান্সলেট করে নেই। ওকে, তাহলে আমি এখান থেকে পেজে আসবো। তাহলে পেজ থেকে অল পেজ আমি দেখবো যে প্রাইস নামে কোনো পেজ আছে কিনা। ওকে, তাহলে একটু নিচের দিকে আসি। আচ্ছা, এখানে প্রাইস ফর এভরিওয়ান একটা পেজ আছে, আমরা জাস্ট এই পেজটাকে একটু ভিউ করব। ভিউ করার পরে আচ্ছা, এই হচ্ছে প্রাইজের লিস্ট। আমি তাহলে এই লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পরে এইখান থেকে আমি জাস্ট এই যে বাটনটার উপরে ক্লিক করলেই ইতিমধ্যে একটা আমাদের সামনে এডিট বা লিঙ্ক দেওয়ার মতো অপশন চলে আসছে। আমি এটাকে রিমুভ করে দিব। লিঙ্কটা রিমুভ করে দেওয়ার পরে আমি যে ইউআরএলটা এখান থেকে নিলাম, রাইট যে ইউআরএলটা সেটা এখানে পেস্ট করলাম। এরপরে আমরা দেখব যে আর কি কি পেজের মধ্যে বা আর কি কি কোথায় কোথায় আমাদের ব্রোকেন আছে। আমরা একটু নিচের দিকে আসি।
আচ্ছা, এইখানে একটা ব্যাড লিঙ্ক পাওয়া গেছে। এটা হচ্ছে মূলত হচ্ছে ওনারের যে পোস্ট আছে বা ওয়েবসাইটের যে অ্যাডমিন আছে তার একটা। আচ্ছা, আমরা নিচের দিকে আসি। আচ্ছা, এইখান থেকে লার্ন মোর এই বাটনটা আমাদের ব্রোকেন ধরছে। এটা হচ্ছে অ্যাবাউট আস পেজ। আমরা একটু জাস্ট এখানে দেখব যে অ্যাবাউট আস কোনো পেজ আছে কিনা। আমি এটাকে ট্রান্সলেট করে নেই। ওকে, আমরা একটু দেখি যে অ্যাবাউট আস কোনো পেজ আছে কিনা। ওকে, এখানে যদি আমরা এইভাবে না পাই, আমরা আবারও হোম পেজে চলে আসি। আসার পরে এখানে দেখব যে অ্যাবাউট পেজ কোথাও আছে কিনা। অ্যাবাউট না, এখানে একটু নিচের দিকে দেখি। ওকে, অ্যাবাউট আজ একটা পেজ আছে, দেখি এটার কি অবস্থা। এই লিঙ্কটা কাজ করতেছে। তাহলে আমি এইটাকে কপি করে এখান থেকে একটু নিচের দিকে আসি। অ্যাবাউট কোথায় আছে? আচ্ছা, এই লিঙ্কটা ব্রোকেন, আমি জাস্ট একটু মিলিয়ে নিই। আচ্ছা, এই লিঙ্কটা। তাহলে আমি এই বাটনের উপর একটা ক্লিক করলাম, করার পর এই যে অ্যাবাউট আস, এই লিঙ্কটাকে আমি রিমুভ করে দিয়ে আমি লিঙ্কটাকে আপডেট করে দিব। আপডেট করে দিলাম। আর কোথায় কোথায় ব্রোকেন আছে আমি জাস্ট একটু দেখি। আর কোথাও ব্রোকেন লিঙ্ক নাই, জাস্ট দুইটা ছিল এখান থেকে। আর আরেকটা হচ্ছে এইখান থেকে আমরা যদি একটু দেখি, এখান থেকে হচ্ছে এটা হচ্ছে অথরের একটা লিঙ্ক এখানে ব্রোকেন পেয়েছে, হয়তো বা সেই অথরকে ডিলিট করে দিয়েছে, বাট এখান থেকে নামটা রিমুভ হয় নাই। আচ্ছা, যাই হোক, আমরা এই দুইটা দেখলাম কিভাবে লিঙ্কগুলো রিমুভ করতে হয়। আমি জাস্ট এই যেহেতু রিমুভ করলাম, করার পরে আমি এটাকে পাবলিশড দিয়ে দিব। পাবলিশড দিয়ে দিছি। এরপরে হচ্ছে আমি জাস্ট একটু দেখব যে আসলে পাবলিশড দিয়ে দিছি। আমি জাস্ট একটু চেক করে দেখি, অথবা চাইলে এখান থেকে প্রিভিউতে লাইভ প্রিভিউ দেখতে পারবো। যে এখান থেকে চোখের যে আইকনটা আছে এটার উপরে যদি ক্লিক করেন তাহলে আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু চেক করে দেখব যে যে লিঙ্কগুলো আমরা রিমুভ করলাম বা যে ব্রোকেন লিঙ্কগুলো ফিক্সড করলাম সেগুলো ফিক্সড হয়েছে কিনা। তাহলে আমরা আবার ওইখান থেকে আসলাম, আসার পরে এই যে ব্রোকেন লিঙ্ক চেকারটা আবার ক্লিক করলাম একটা, দেখেন এই যে লিঙ্কটা ফিক্সড হয়ে গেছে। আগে এটাতে ব্যাড ছিল, আমরা যদি একটু আচ্ছা, ওই লিঙ্কটা আমি ইয়ে করে দিয়েছি। আচ্ছা, দেখেন এখান থেকে এটা ব্যাড ছিল, আমাদের এটা ব্রোকেন লিঙ্ক ফিক্সড হয়ে গেছে। এটা এখন গুড আসছে। আমরা নিচের দিকে যদি আসি একটু নিচের দিকে, তাহলে ওকে, এই সেকশনে ছিল, এই যে দেখেন এটাও গুড হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে ব্রোকেন লিঙ্কগুলো ফিক্সড করতে হয়।